আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেক দিন থেকে মন চাচ্ছিল ফুচকা চটপটি খেতে, কিন্তু আমার যাওয়া হচ্ছিল না। আসলে একা একা যাইতে ভালো লাগে না। তো পাশের বাড়িতে একটা ভাইয়া ওদের দোকান আছে চটপটি ফুচকার। তাই ভাবলাম যে তাদের থেকে নিয়ে আসি। তাদেরকে বললাম, রাত্রে ফোন দিয়ে বলছিলাম আসার সময় যেন চটপটি ফুচকা নিয়ে আসে। তাদের আসতে আসতে তো রাত 10টা বাজে। রাত 10টার সময় আমাকে এগুলো দিয়ে গিয়েছে। আর এগুলো আমি যেহেতু সন্ধ্যার দিকে ভাত খেয়েছি, এই জন্য খাইতে মন চাচ্ছিল না। তো যেহেতু আনছে একটু টেস্টও করাই লাগে, তাই না? কেমন লাগতেছে, গরম গরম খাবার একটা ব্যাপার আলাদা, আর ঠান্ডা খাবার ব্যাপার আলাদা। আর এই ভিডিওটা যেহেতু কালকের, তো তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করে, আমি সেভাবে কিছুই খাই নাই। যেহেতু সন্ধ্যার দিকে ভাত খেয়েছিলাম, আমি এগুলো ফ্রিজে রাখছিলাম যে আমি খাবো, সকালে খাবো এগুলো। ওমা, ফ্রিজে গিয়ে দেখে একটাও ফুচকা নাই। সব ফুচকাগুলো আমার ছেলে শুধু শুধু খাইছে। ওর সাথে যে একটা আলুর যে একটা কি জানি দেয়, আলু ঘাটি নাকি, এগুলো যে ফুচকা দিয়ে খেতে হয়, এগুলো না খেয়ে আমার ছেলে শুধু ফুচকাগুলো খাইছে। কেমনটা লাগে। তো সকালবেলা উঠে এগুলো দেখে তো আমার কি বলবো, কিছু বলা নাই। আসলে ছোট বাচ্চা তো। তো এখানে আমার হাজবেন্ড ফোন দিছিল, তার সামনে খাচ্ছিলাম। বেচারি অনেক কষ্টে আছে, তার ছুটিতে আসার কথা ছিল, বাট ছুটি হচ্ছে না। যাই হোক, এখানে আমি রাত্রে শুধু 2টা খাইছিলাম, আর বাদ বাকিগুলো আমার মামাকে দিয়েছিলাম। এক প্লেট ফুচকাতে প্রায় 12টা থাকে। আমি এখানে 6টার মতন তৈরি করছিলাম। তো এখানে তৈরি করে 2টা খাচ্ছিলাম। তো আমার তো খাওয়া শেষ। তো অনেকদিন পরে যেহেতু খেলাম, যতটুকুই খাইছি অনেক ভালো লাগছে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই বলো, আর সবাইকে আল্লাহ হাফেজ।